আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, বিশ্ব রাজনীতির মঞ্চে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনে এখন নতুন উচ্চতায় পৌঁছে গেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক এবং সাময়িক বিশ্লেষকরা দাবি করছেন যে ইরান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা টেবিলে বসতে চাচ্ছে তার মূল উদ্দেশ্য হলো কিছুটা সময় ক্ষেপণ করা। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে উঠে এসেছে যে অভ্যন্তরীণ অস্থিরতা কাটিয়ে ওঠা এবং সামরিক শক্তিকে আরও সুসংহত করার জন্যই তেহরান এই কৌশল গ্রহণ করেছে। তবে এই আলোচনা মূল কেন্দ্রবিন্দু নিয়ে তৈরি হয়েছে বড় এক নাটকীয়তা। আজকে ৬ই ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে এই বহুল প্রতীক্ষিত বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ইরান তুরস্ককে মধ্যস্থকারী হিসেবে প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বিবিসির এর প্রতিবেদন দেখা গেছে তুরস্ক এই আলোচনা মধ্যস্থতা করতে অত্যন্ত আগ্রহী ছিল। আঙ্কারা আশা করেছিল যে এ সফল মধ্যস্থতার মাধ্যমে তারা বিশ্বমঞ্চে নিজেদের কূটনৈতিক প্রভাব আরও দৃঢ় করবে। কিন্তু ইরানের পক্ষ থেকে হঠাৎ এই প্রত্যাখ্যান তুরস্কের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা গেছে। তুরস্কের বদলে এখন আলোচনার নতুন ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ওমান। ওমানের রাজধানী মাস্কাতে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য, এর আগেও ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র অন্তত দুইবার আলোচনায় বসেছিল, যদিও সেই সময় মার্কিন হামলার কারণে সেই আলোচনা কোনো আলোর মুখ দেখেনি। রয়টার্স এবং এপি এর সূত্র মতে উভয় দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা ইতিপূর্বেই ওমানে পৌঁছাতে শুরু করেছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কেন হঠাৎ করে তুরস্ককে বাদ দিল? এর পেছনে দুইটি জোরালো যুক্তি কাজ করছে। প্রথমত, তুরস্ক একটি নেটো সদস্য দেশ এবং তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। ইরানের দাবি ছিল আলোচনার আগে সেই ঘাঁটিগুলো থেকে মার্কিন তৎপরতা কমাতে হবে, যা আঙ্কারা নিশ্চিত করতে পারেনি। দ্বিতীয়ত, তুরস্ক এই আলোচনা শুধুমাত্র পারমাণবিক ইস্যু নয়, বরং সৌদি আরব, কাতার ও মিশরের মতো আঞ্চলিক দেশগুলোর স্বার্থকে জড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। বিশেষ করে ইরানের মিসাইল রেঞ্জ কমানোর মতো স্পর্শকাতর বিষয়গুলো আলোচনায় অন্তর্ভুক্ত করায় তেহরান ক্ষুব্ধ হয়েছে। অন্যদিকে ওমানের প্রতি ইরানের আস্থার কারণ হলো দেশটিকে একটি নিরপেক্ষ হিসেবে বিবেচনা করা হয়। ওমান প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানের উপর কোনো হামলা হতে দেওয়া হবে না। এই নিরপেক্ষ অবস্থানের কারণেই ইরান তুরস্কের গোপন এজেন্টরা এড়িয়ে ওমানকে বেছে নিয়েছে। এদিকে তুরস্ককে প্রত্যাখ্যান করার পরপরই এক নাটকীয় মোড় দেখা যায়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি আরব সফর করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, সৌদি আরব ও তুরস্কের মধ্যে প্রায় ৮ থেকে ১০ বিলিয়ন ডলারের একটি বিশাল সামরিক চুক্তি হতে যাচ্ছে। সৌদি আরব তুরস্ক থেকে বড় ধরনের অস্ত্র সহায়তা পাবে, যা এই অঞ্চলের সামরিক ভারসাম্যকে নতুন দিকে মোড় দিতে পারে। বিশেষ করে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে যে নেটো স্ট্যান্ডার্ড সামরিক জোটের গুঞ্জন চলছিল তা আবার আলোচনায় আসলো। ঠিক এমন সময়েই যুক্তরাষ্ট্র সৌদি আরবের জন্য $৩ বিলিয়ন একটি বিশেষ সামরিক প্যাকেজ অনুমোদন করেছে। এই প্যাকেজের আওতায় সৌদি আরবের F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানগুলোকেও আরও অত্যাধুনিক করা হবে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আকাশপথে হামলার জন্য এই যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অস্ত্র। এছাড়াও কয়েকদিন আগেই সৌদি আরবের কাছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির $৯ বিলিয়ন চুক্তি চূড়ান্ত হয়েছে। আজকে এতটুকুই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।